আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গত ভিডিওতে আমি 20টা মতো সাজেশন তোমাদের বলেছিলাম। আমাকে অনেকেই ফোন করে বলেছে, স্যার যদি সাজেশনটা একটু ছোট করে দেওয়া যায়। আমি এই ভিডিওতে তোমাদের মাত্র কয়েকটা প্রশ্ন বলবো, যে কয়েকটা প্রশ্ন করলেই 4টে প্রশ্নের তোমরা এখানে থেকেই পেয়ে যাবে, আর একটা প্রশ্নের জন্য একটু অন্যগুলো দেখতে হবে। 20টার মধ্যে আমি মোট 11টা প্রশ্ন বলবো, সেই 11টা প্রশ্নের মধ্যেই তোমরা 5টা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেখানে ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। 2 নম্বরে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়। আর 3 নম্বরে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো বা প্রকৃতি আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে অবশ্যই কোশ্চেনের প্রথমেই তোমরা একটা প্রশ্ন, এই প্রশ্ন 3টের মধ্যে একটা পাবেই। দ্বিতীয়ত 2 নম্বর যে প্রশ্নটা তোমাদের থাকবে, সেই 2 নম্বর প্রশ্নে থাকবে মার্ক্সবাদের মূলসূত্র অথবা রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, অথবা থাকবে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। উদারনীতিবাদ এবারে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গান্ধীর সত্যাগ্রহ বা সর্বোদয়ের ধারণা। এই 3টে করলেই 2 নম্বর দাগে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে অবশ্যই। নেক্সট সর্বশেষে যে প্রশ্নটা দেওয়া থাকে, সেই প্রশ্নটা 5 নম্বরে দেওয়া থাকে তোমাদের কোশ্চেনে। এই 3টের মধ্যে একটা সেখানে দেওয়া থাকে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, অথবা লোক আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী, অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তুমি অবশ্যই একটা পাবে। তাহলে এখানে চলে গেল 1, 2, 3টে প্রশ্ন অবশ্যই পাবে। এই 9টা প্রশ্ন করলে তোমরা 3টে অবশ্যই পাবে। এবং সম্ভাবনা আছে 4 নম্বরের প্রশ্নের সম্ভাবনা এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, জরুরি ক্ষমতা সহ, অথবা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটো প্রশ্ন করলে একটা অবশ্যই পাবে। আর হচ্ছে তোমরা এখান থেকে 15, 16, 17 এখান থেকে একটা প্রশ্ন পেতে পারো। 5টা প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। তার মধ্যে এখানে থাকবে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো, অথবা বিধানসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, অথবা বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে 5টা প্রশ্ন, 5টা যে আমি ব্যাকেট দিয়েছি সেই ব্যাকেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই সাজেশনটা ছোট করে দিলাম। পরের দিন থেকে আমরা প্রথম চ্যাপ্টারের যে ক্ষমতা বলতে কী বোঝো, কীভাবে প্রশ্নটা লিখবে, আর ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো, কীভাবে উত্তরটা লিখবে, সেটা আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।